জয় যিশু। প্রথম পাঠ সাধু জাকবের ধর্মপত্র, 5 অধ্যায় 9 থেকে 12 পদ। দুঃখ কষ্টের মধ্যে ধৈর্যের সঙ্গে প্রভুর প্রতীক্ষায় থাকতে হবে। আমার স্নেহের ভাই বোনেরা, তোমরা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলো না, তাহলে তোমাদের নিজেদেরই কিন্তু বিচারে দাঁড়াতে হবে। ওই তো সেই বিচারক তিনি তো দরজায় দাঁড়িয়ে আছেন। দুঃখ কষ্টের মধ্যে কেমন করে ধৈর্য ধরে থাকতে হয় তার দৃষ্টান্ত রূপে ভাই চোখের সামনে রাখো সেই সমস্ত প্রবক্তাকে, যারা প্রভুর নামে কথা বলে গেছেন। মনে রেখো, যারা নিষ্ঠাবান হয়ে থেকেছেন তাদেরই আমরা ধন্য বলে থাকি। জবের সেই নিষ্ঠার কথা তোমরা তো শুনেছ, আর এও দেখেছ যে প্রভু এ ব্যাপারে শেষে কি করেছিলেন। তার তো তা করারই কথা। প্রভু যে দয়াময়, করুণানিধান। ভাই, সবচেয়ে বড় কথা, তোমরা আদ্র দিব্যি দেবে না স্বর্গের নামেও নয়, মর্তের নামেও নয়, কিংবা অন্য কোনো কিছুর নামেও নয়। তোমরা হা বলতে হলে হাই বলো, না বলতে হলে নাই বলো, যাতে বিচারের মুখে তোমাদের কখনো পড়তে না হয়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 103 অধ্যায় 1 থেকে 4 পদ, 8 থেকে 9 পদ, 11 থেকে 12 পদ। ধো, ওগো ভগবান, তুমি দয়াময়, তুমি করুণানিধান। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো, আমার সমস্ত সত্তা তার পূর্ণ নামটির প্রশস্তি করো। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো, তার কোনো অনুগ্রহ বিস্মিত হইও না কোনো দিন। তোমার সকল অপরাধ তিনি ক্ষমাই করেন, তোমার সকল রোগ ব্যাধি নিরাময় করেন। অধোলোকে পতনের হাত থেকে তিনি তোমার প্রাণ রক্ষা করেন। তার স্নেহ, তার দয়া তোমার ওপর নিত্য বিরাজিত মুকুটেরই মতো। ভগবান দয়াময়, করুণানিধান। তিনি তো সহজে ক্রুদ্ধ হন না, মহাকৃপাশীল তিনি। অনুক্ষণ অনুযোগ করেন না তিনি। তার অসন্তোষ সে তো চিরস্থায়ী নয়। এই ধরুনির ঊর্ধ্বে যতখানি উন্নত আকাশ, ভক্তজনের প্রতি ততই অপার তার দয়া। যতখানি দূরবর্তী পূর্বাচল থেকে অস্তাচল আমাদের দুষ্কর্মের সব বোঝা তত দূরে ফেলে দেন তিনি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভু, তোমার বাণী সত্যস্বরূপ, সেই সত্যের গুণে আমাকে পবিত্র করে তুলো। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার, 10 অধ্যায় 1 থেকে 12 পদ। বিবাহ বন্ধন এক অবিচ্ছেদ্য বন্ধন। গালিলিয়া ছেড়ে যিশু এবার চলে এলেন জুদেয়া প্রদেশে জর্দন নদীর ওপারে। বহু লোক এসে আবার তার চারপাশে ভিড় করতে লাগল, আর তিনিও আবার তার অভ্যাস মতো তাদের উপদেশ দিতে লাগলেন। সেই সময় কয়েকজন ফরিসি একদিন তার কাছে এসে তাকে যাচাই করবার জন্যে জিজ্ঞেস করলেন, বিধান অনুসারে মানুষ তার স্ত্রীকে ত্যাগ করতে পারে কিনা। উত্তরে যিশু বললেন, এই বিষয়ে মোশি আপনাদের কি নির্দেশ দিয়ে গেছেন? তারা উত্তর দিলেন, মোশি তো অনুমতি দিয়ে গেছেন যে মানুষ ত্যাগপত্র লিখেই তার স্ত্রীকে ত্যাগ করতে পারে। যিশু তখন বললেন, আপনাদের হৃদয় পাষাণ ছিল বলেই তিনি এই নির্দেশ লিখে গেছেন।
কিন্তু আদিতে সেই সৃষ্টির সময়ে ঈশ্বর মানুষকে পুরুষ ও নারী করে সৃষ্টি করেছিলেন। সেই জন্যে মানুষ তার পিতামাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং তারা দুজনে এক দেহ হয়ে উঠবে। কাজেই তারা আর দুজন নয়, তারা এক দেহ। তাই বলছি, স্বয়ং ঈশ্বর যা যুক্ত করেছেন, মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন না করে। যিশু ও তার শিষ্যেরা বাড়ি ফিরে আসার পর শিষ্যরা তাকে আবার এই বিষয়ে প্রশ্ন করলেন। তিনি তাদের বললেন, যে কেউ নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করে, সে কিন্তু স্ত্রীর প্রতি অন্যায় করে ব্যভিচার করে। স্ত্রীও যদি নিজের স্বামীকে ত্যাগ করে আর একজনকে বিয়ে করে, তবে সেও ব্যভিচার করে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।